আজ শোনাবো এক নতুন কাহিনী, দিঘির তালতলার ভূত। রাজশাহীর প্রান্ত এক গ্রামে ছিল এক পুরনো দিঘি, চারপাশে তাল গাছে ঘেরা। দিঘিটাকে সবাই বলতো তালতলার দিঘি। দিনের বেলা জায়গাটা ছিল সবুজ আর শান্ত। পাখির ডাক, হালকা বাতাস আর শিশুদের চেঁচামেচি। কিন্তু সূর্য ঢলে পড়লেই জায়গাটা হয়ে ওঠে ভয়াবহ, ভয়ানক। কেউ সাহস করতো না সন্ধ্যার পর দিঘির পাড়ে যেতে। গল্পের শুরু করছি গ্রামের এক কিশোর তনয়কে নিয়ে। তনয় ছিল ভীষণ সাহসী। ভূতের গল্প শুনতে সে বেশ ভালোবাসতো। তার দাদু ছোটবেলায় বলেছিলেন তালতলার দিঘির তলায় নাকি বিশাল এক তাল গাছের নিচে ভূতের আসর বসে। যে রাত 12টা বাজে তখন শুরু হয় তাদের নৃত্য। আর যার চোখে পড়ে সে আর ফিরে আসে না। একদিন গ্রামের মেলায় বন্ধুরা চ্যালেঞ্জ দিল, তনয় তুই তো এত সাহসী, তাহলে দিঘির পাড়ে একদিন গিয়ে প্রমাণ কর। তনয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলো। এক পূর্ণিমার রাতে হাতে টর্চ আর পকেটে একটা ছোট রামায়ণ নিয়ে সে চলে গেল দিঘির পাড়ে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হলেও চাঁদের আলোয় দিঘির জল রূপালি রং হয়ে উঠল। তাল গাছগুলো চুপচাপ দাঁড়িয়ে, যেন পাহারাদার। ঘড়ির কাঁটায় তখন রাত 11:55। হঠাৎ একটা শীতল বাতাস বয়ে এলো। সে কাঁপতে কাঁপতে রামায়ণটা বুকের কাছে চেপে ধরল। রাত তখন প্রায় 12টা। দিঘির জল গভীর একটা আওয়াজ করল। তনয় দেখলো জলের উপর কুয়াশার মতো কিছু ভেসে আসছে, আর তার মাঝখানে দেখা যাচ্ছে বিশাল ছায়ামূর্তি, লম্বা বিকৃত মুখ, জলজলে লাল চোখ। তনয় জিজ্ঞাসা করলো, কে তুমি? যেন গলাটা কেঁপে উঠল। ছায়ামূর্তি বলল, আমি এই তালতলার রক্ষক। বহু বছর আগে আমি ছিলাম এই দিকের পাহারাদার, কিন্তু এক বিশ্বাসঘাতক আমাকে মেরে এখানে পুঁতে দেয়। সেই থেকে আমি বন্দি এই দিঘির তলায়। প্রতি পূর্ণিমা রাতে আমি মুক্তির আশায় জানি, কেউ যদি আমার কাহিনী শোনে, সত্য প্রকাশ করে, তবেই আমি মুক্তি পাব। তনয় সাহস করে বলল, আমি তোমার মুক্তির কথা সবাইকে বলবো, তোমার মুক্তির ব্যবস্থা করব। ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল। ভোর হতেই তনয় বাড়ি ফিরে এলো। তনয়ের চোখ লাল টকটকে লাল। পরের দিন সেই গ্রামের সব বুড়োদের ডেকে ব্যাপারটা বলল। দিঘির ধারে একটা স্মৃতির ফলক তৈরি হলো, সেই প্রহরীর স্মৃতিতে। আশ্চর্য ব্যাপার, সেই দিন থেকে দিঘির তালতলা আর কখনো ভয়ঙ্কর হয়ে ওঠেনি। শিশুরা আবার খেলতে শুরু করলো, পাখিরা গাইতে লাগলো তাদের গান। তনয় এখন বড় হয়ে একজন লেখক, আর তার প্রথম বইয়ের নাম তালতলা সেই রাত। ঠিক আছে, আবার দেখা হচ্ছে কোনো এক ভৌতিক গল্পতে, ভৌতিক কাহিনীতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
যেন এরকম ভৌতিক কাহিনী মিস না হয়।